9-এর প্রথম ইউনিট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা পরপর করে ভিডিও বানাচ্ছি। তো আজকে তার নবম পর্বে আমরা দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো কিন্তু তোমরা প্রথম ইউনিট পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই দেখে যাও। তো তোমাদের 93 পেজ গণিত প্রকাশ বইয়ের 93 পেজের 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কটি। 1-এর দাগের অঙ্কতে কি বলা রয়েছে দেখো, ABCD সামন্তরিকের এ এবং বি কোণের অনুপাত 3:2 হলে সামন্তরিকের কোণগুলির পরিমাপ লিখি। এই অঙ্কটা কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষায় আসে, এই অঙ্কটা দেখে যেতে হবে। আর তারপরে যে অঙ্কটা রয়েছে 2-এর দাগের, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট বলবো না, এই দুটো অঙ্কের সমাধান করে দেখাবো, যাতে তোমরা পরীক্ষায় অঙ্ক দুটি এলে কিন্তু করে আসতে পারো। তো চলো আমরা দ্রুত দেখে নিই প্রথম অঙ্কটি কিভাবে আমরা সমাধান করব। মনে রেখো 93 পেজ 17-র দাগের যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন রয়েছে, সেখান থেকে আজকে আমরা অঙ্ক করছি। পেজ নাম্বার 93, 17 নম্বরের 1-এর দাগের অঙ্কে রয়েছে ABCD সামন্তরিকের A:B এই দুটো কোণের অনুপাত 3:2, আর ওই সামন্তরিকেরই কোণগুলির পরিমাপ আমাদের লিখতে হবে। তো মনে করো আমার একটি সামন্তরিক রয়েছে, সামন্তরিকটার নাম কি? সামন্তরিকটার নাম হচ্ছে ABCD। এই যে সামন্তরিক, এই দুটো কোণের অনুপাত বলে দেওয়া হয়েছে 3:2। তাহলে এই পরিস্থিতিতে আমাকে সামন্তরিকের কোণগুলির মাপ কিন্তু নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে মাপ নির্ণয় করব? তো দেখো, কোণ A:B আমাদের দেয়া আছে কত? কোণ A:B দেয়া আছে 3:2। তাহলে এক্ষেত্রে আমরা কি ধরে নেব? ধরি কোণ A সমান 3x ডিগ্রি, আর কোণ B সমান আমরা ধরে নেব 2x ডিগ্রি। এরপর যে কথা তোমাদের বলবো, দেখো একটা সামন্তরিকে একই দিকের কোণগুলির যোগফল কিন্তু হয় 180 ডিগ্রি। অর্থাৎ আমরা আরও কি বলবো? আমরা এখানে বলবো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান কিন্তু তোমাকে মনে রাখতে হবে 180 ডিগ্রি, কারণ সামন্তরিকের একই দিকের কোণগুলির যোগফল হয় 180 ডিগ্রি। তো তার জন্য আমরা বলবো কোণ এ এবং কোণ বি এদের অনুপাত হলো 3:2 তো দেয়াই আছে, কিন্তু এদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। আমরা অলরেডি ধরে নিয়েছি কোণ এ সমান হচ্ছে তোমার কত? 3x ডিগ্রি, আর কোণ বি সমান 2x ডিগ্রি, যেহেতু এই অনুপাতটা দেওয়া আছে 3:2। এখন আমরা কি করব? আমরা এই যে অ্যাঙ্গেল এ এর বদলে বসিয়ে দেব 3x ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল এর মান আমরা ধরেছি 3x, আর এখানে বসিয়ে নেব 2x ডিগ্রি, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপর আমরা কি বলতে পারি তাহলে? দেখো 3x প্লাস 2x সমান নিশ্চয়ই বলবো 180। এখান থেকে প্রথমে x এর মান নির্ণয় করে ফেলবো। তো x এর মান এখান থেকে সহজেই নির্ণয় করা যাবে। তো দেখো 5x ইকুয়াল টু 180, আর এখান থেকে আমরা যদি x এর কথা বলি তাহলে x কত হবে? অতএব x ইকুয়াল টু 180কে কী দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে। 5x সমান 180, তাহলে x সমান কত? 180কে 5 দিয়ে ভাগ করলে তুমি যদি এটাকে কেটে দাও তাহলে কত হবে? দেখো এখানে 3 5 15, 5 6 30, অর্থাৎ 36। x এর মান কত? 36। তাহলে আমরা কি বলতে পারি এখন? আমরা বলতে পারি এই যে অ্যাঙ্গেল এ এর পরিমাপ কিন্তু আমরা 3x ডিগ্রি, কিন্তু x এর মান আমাদের বেরিয়ে গেছে কত? 36। তার মানে আমরা বলতে পারি 3 ইন্টু 36 ডিগ্রি। তার মানে এটা হলো 36 ইন্টু 3, মানে হচ্ছে 108 ডিগ্রি। অপরদিকে অ্যাঙ্গেল বি সমান হচ্ছে আমরা 2x ডিগ্রি ধরেছি, তার জন্য লিখব 2x ডিগ্রি, আর 2x ডিগ্রি যদি লিখি 2 ইন্টু 36 ডিগ্রি, তার মানে হলো 72 ডিগ্রি। তো এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 108 ডিগ্রি, এই কোণটার মান পেয়ে গেলাম 72 ডিগ্রি। এরপর আমাদের আরও দুটো কোণের মান বার করতে হবে। কোণ সি এর কথা বলতে হবে, কোণ ডি এর কথা বলতে হবে। তো দেখো এখন আমরা কোণ সি এর কথা যদি বলি, একটা সামন্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, অর্থাৎ এ কোণের যা মান হবে সি কোণের মানও কিন্তু তাই হবে। অর্থাৎ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কিন্তু অ্যাঙ্গেল এ, আর অ্যাঙ্গেল এ এর মান কত দেওয়া আছে? অ্যাঙ্গেল এ এর মান তো দেওয়া আছে 108, অর্থাৎ সি কোণটার মানও হবে কিন্তু 108 ডিগ্রি। ঠিক একইভাবে অ্যাঙ্গেল ডি এর কথা যদি আমরা বলি, অ্যাঙ্গেল ডি সমান্তরিকের তো বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, তাই অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কিন্তু মনে রাখতে হবে তোমাকে অ্যাঙ্গেল বি, আর অ্যাঙ্গেল বি এর মান তো দেওয়া আছে 72 ডিগ্রি। তো এইভাবে আমরা সহজেই কিন্তু এই সামন্তরিকের প্রতিটি কোণের পরিমাপ বার করে ফেললাম। অ্যাঙ্গেল ডি কত হবে? বি কোণের বিপরীত, বি কোণের মান যা হবে সেটাই, আর অ্যাঙ্গেল সি এর মান কিন্তু হবে 108 ডিগ্রি। এইভাবেই আমরা সামন্তরিকের প্রতিটি কোণের মান কিন্তু এক্ষেত্রে নির্ণয় করতে পারি। তো চলো আমরা দেখে নেব পরের অঙ্কটি। 17 দাগের 2-এ যে অঙ্কটি রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলেই কিন্তু এই 2-এর দাগের অঙ্কটি দেওয়া হবে। 2-এর দাগের অঙ্কটি তুলনামূলকভাবে কঠিন, কিন্তু পরীক্ষায় দেওয়া হয় যখন পরীক্ষার প্রশ্ন কঠিন করবে বলে টিচাররা মনে করেন। তো ABCD সামন্তরিকের এ এবং বি তাদের সমদ্বিখণ্ডক দ্বয় সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়েছে।
তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত সেটা কিন্তু তোমাকে লিখতে বলা হয়েছে। তো চলো আমরা দুটো অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা কিন্তু প্রশ্ন কঠিন হলে, আবার যেমনটি বলছিলাম, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু পরীক্ষায় চলে আসার সম্ভাবনা রয়েছে। আমাদের কি বলা হয়েছে, এবিসিডি সমান্তরিকের বি এবং এ সমদ্বিখণ্ডক দ্বয় সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ ধরো আমার একটি সমান্তরিক আছে, আমার সমান্তরিক হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। এই যে সমান্তরিক, এ কোণের সমদ্বিখণ্ড এবং বি কোণের সমদ্বিখণ্ড সিডি বাহুর ওপর ই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে, বিসি বাহুর দৈর্ঘ্য আমার বলে দেওয়া হয়েছে 2 সেমি। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত জানতে চাওয়া হয়েছে। তো দেখো বিসি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 2 সেমি, এবি বাহুর দৈর্ঘ্য কত জানতে চাওয়া হয়েছে। তো এই প্রশ্ন আমাদের করা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব সেটা আমাদের দেখতে হবে। ছবিটা আমি বড় করে একটু এঁকে নিয়েছি আরও। এ বি সি ডি একটি সমান্তরিক, এ কোণ যে রয়েছে এ কোণের সমদ্বিখণ্ড এবং বি যে কোণ রয়েছে তার সমদ্বিখণ্ড পরস্পর সিডি বাহুর ওপর ই বিন্দুতে মিলিত হয়েছে। আর আমাকে বলে দেওয়া হয়েছে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। তাহলে এই যে এবি বাহুর দৈর্ঘ্য কত এটা আমার থেকে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এই প্রশ্নের সমাধান করব কীভাবে। এই অঙ্কটা করার জন্য আমাকে যেটা মাথায় রাখতে হবে যে তোমার হচ্ছে এই যে কোণ এ এর সমদ্বিখণ্ডকে, কোণ এর সমদ্বিখণ্ড, কোণ এর সমদ্বিখণ্ড হচ্ছে এই যে কোণ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এই। আর যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে আমরা কি বলবো, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। অর্থাৎ আমি বলবো অতএব কোণ ডি এ ই ইকুয়াল টু এই যে ডি এ ই, এই কোণটা ডি এ ই, এই কোণটা ইকুয়াল টু তোমাকে মনে রাখতে হবে বি এ ই। কোণ বি এ ই, এই দুটো কোণ কিন্তু সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কথা মনে রাখতে হবে। আবার অপরদিকে অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডককে, অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে তোমার হচ্ছে বি। আর যদি বি সমদ্বিখণ্ডক হয় তাহলে এখানে কিন্তু আমরা আবার বলতে পারি, দেখো এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে তোমার এ বি সি ইকুয়াল টু এ বি ই, এ বি ই, এ বি ই, এই কোণটা ইকুয়াল টু ই বি সি। এই কথা কিন্তু প্রথমে আমাদের মনে রাখতে হবে। এই কথা মনে রাখবে যে সমদ্বিখণ্ডক হওয়ার জন্য এই কোণটার সাথে এই কোণটা সমান, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান, কারণ আমার এই এবং বি হলো যথাক্রমে এদের সমদ্বিখণ্ডক। আর দেখো যেহেতু এটা সমান্তরিক, এই যে এ বি বাহু আর ডিসি বাহু সমান্তরাল, এ বি সমান্তরাল তোমার হচ্ছে ডিসি, আর বি এদের ছেদক, বি এদের ছেদক নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বি এদের ছেদক, এ বি আর ডিসি সমান্তরাল আর বি এদের ছেদক। আর সেই কারণে এই যে কোণটা এ বি ই, অ্যাঙ্গেল এ বি ই সমান একান্তর। কোন কোনটা একান্তর বলো, দেখো এ বি ই সমান আমরা কি বলতে পারি, কি একান্তর, বি ই সি, একান্তর বি ই সি। এই যে তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, আমরা এটা বলতে পারি। দেখো এখানে আমরা একবার লিখেছি এ বি ইর সাথে ই বি সি সমান, অর্থাৎ ই বি সি এই কোণটা সমান। আবার আমরা এখন লিখছি অ্যাঙ্গেল এ বি ইর সাথে কোণটা সমান, দেখো বি ই সি এই কোণটা সমান, অর্থাৎ এই যে দুটো কোণ, এই কোণটা এই কোণটার সাথে সমান, এই কোণটাও এই কোণটার সাথে সমান, অর্থাৎ এরা কিন্তু পরস্পর দুজনে সমান। অর্থাৎ আমরা বলবো ই বি সি, এখানকার ইবিসি কোনটা, দেখো ইবিসি সমান সমান এখানকার বিইসি, এই যে বিইসি সমান, কারণ এই যে ই কোণ এই কোণটার সাথে সমান, আবার এইখানকার বি কোণ এই কোণটার সাথে সমান, তার জন্য এরা দুজন পরস্পর সমান। অর্থাৎ এই যে ত্রিভুজটা রইল, কোন ত্রিভুজ, ত্রিভুজ বিইসি এর, নিশ্চয়ই দেখতে পাচ্ছ ত্রিভুজ বিইসি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ত্রিভুজ বিইসি এর এই দুটো কোণ পরস্পর সমান। আর দুটো কোণ যদি পরস্পর সমান হয় বাহু দুটোও সমান হবে, অর্থাৎ আমরা বলবো বিসি সমান সমান কিন্তু ইসি, আমরা বলবো বিসি সমান সমান ইসি। আর বিসির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 2 সেমি, অতএব আমরা বলবো ইসির দৈর্ঘ্য কত হবে, 2 সেমি। এই যে ইসি এর দৈর্ঘ্য কিন্তু 2 সেমি। ঠিক একইভাবে তুমি যদি
তুমি যদি এই ত্রিভুজটা থেকে প্রমাণ করো তাহলে তুমি দেখতে পাবে, দেখো বিসি 2 সেমি মানে এডি হচ্ছে 2 সেমি, আর এইটা যদি 2 সেমি হয় তুমি একইভাবে প্রমাণ করতে পারো ডিই সমানও কিন্তু 2 সেমি হয়ে যাবে, ঠিক যেভাবে ইসি সমান 2 সেমি হবে। তাই আমি এখানে প্রমাণ ছাড়াই লিখবো অনুরূপে। অনুরূপে কি প্রমাণ করতে পারবো? অনুরূপে আমরা প্রমাণ করতে পারবো ডিই সমান সমান হচ্ছে 2 সেমি। তো তার মানে দেখো আমরা এই যে পুরো ডিসি বাহুটার দৈর্ঘ্যের কথা যদি বলি, ডিসি বাহু, এই যে ডিসি বাহু তার দুটো পার্ট ডিই প্লাস হচ্ছে ইসি। ডিই সমান কত? ডিই সমান হয়েছে দেখো 2 সেমি, আর ইসি সমান তো আমরা প্রমাণ করেইছি 2 সেমি। তার মানে এই দুটোকে যোগ করলে হচ্ছে 4 সেমি, অর্থাৎ ডিসি সমান হচ্ছে 4 সেমি, অর্থাৎ এই বাহুটা 4 সেমি। কিন্তু আমার থেকে তো জানতে চাওয়া হয়েছে এবি বাহু, আর এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় যদি করতে চাই কি বলতে পারি? দেখো সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ এবি সমান সমান কিন্তু এই যে ডিসি, যার মান আমরা এইসবে নির্ণয় করেছি, এবি সমান সমান হচ্ছে ডিসি, আর ডিসি তো 4 সেমি, তার মানে এটাও কিন্তু 4 সেমি। এইভাবে সহজেই কিন্তু আমরা এবি বাহুর দৈর্ঘ্য বার করতে পারি। তো দেখো এইটা আমরা প্রমাণ করলাম 2 সেমি। ঠিক একইভাবে ডিইকে আমরা 2 সেমি প্রমাণ করার জন্য আমরা কি বলবো? বিসি যেহেতু 2 সেমি, তার মানে বিপরীত বাহুগুলো সমান, এডিও 2 সেমি, আর ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারবো ডিই 2 সেমি। তাই এই 2 সেমি আর 2 সেমি যোগ করলে এটাও 2 সেমি, এই দুটো যোগ করলে এটা হলো 4 সেমি, আর এইটা 4 সেমি মানেই ওর বিপরীত দিকে যে বাহুটা রয়েছে এবি, সেও কিন্তু হবে 4 সেমি। এইভাবে আমরা এই কঠিন অঙ্কটার সমাধান কিন্তু সহজেই করতে পারি। তো বুঝে করো, এই পরীক্ষাটা কিন্তু, এই পরীক্ষায় তোমাদের কিন্তু এই অঙ্কটা আসতে পারে যদি প্রশ্ন টিচাররা কঠিন করে ফেলে। তো মন দিয়ে শিখে পরীক্ষা দিতে যাও। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল।